হ্যালো, হ্যালো, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ। আর শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকুন। তো এই তো সকালবেলা ভাজি করে ফেলেছি, আর এই তো কাঁচা রুটি আমি ফ্রিজে আজকে 2 দিন আগে রেখে দিয়েছি। তো সেটা আমি এখন ভেজে নিব। 2 দিন আগেকার রুটি কিন্তু এটা। তো এইটা এমনভাবে আমি করি যেটা মানে একদম মনে হয় কি যে আমি একটু আগে বানাইছি রুটিটা। খেতে এত এত মজার হয়, মনে হয় যেন একদম টাটকা রুটি। মনে হয় না যে আমি ফ্রিজের থেকে এখন বের করে কাঁচা রুটিটা ভেজে দিলাম আর কি। তো অনেকেই কিন্তু হালকা ভেজে ফ্রিজে রাখে, আমার কাছে এটা রাবার মনে হয়, খেতে আমি পারি না। তো আমি ডাইরেক্ট কাঁচা রুটিটা কিন্তু ফ্রিজে রেখে দিই, আর 2-4 দিন কিন্তু আমার এই কাঁচা রুটিটা ফ্রিজে খুব সুন্দরভাবে থাকে। তো আমি তো সকাল 7টার সময় উঠে ছেলেকে উঠাবো, আর এই যে নাস্তার আয়োজন করতেছি। নাস্তা করবে সবাই, বাচ্চারা, তারপরে হাজব্যান্ড মানে নাস্তা করবে। তো আমি আস্তে ধীরে যেগুলো ভাজতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, এই যে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে মাশাল্লাহ আমার এই রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়, আর খুব সুন্দর কিন্তু সফট আর নরম থাকে, অনেক টাইম পর্যন্ত কিন্তু একদম নরম থাকে। আর হালকা একটু ভেজে যারা রেখে দেয়, আসলে আমি আগে এরকম ভাজা দিয়ে রাখতাম, তো তখন আমার কাছে এটা রাবার মনে হতো, আর মানে মনে হয় কি যে রুটিটা একদম শক্ত শক্ত হয়ে আসছে, তো সেজন্য আমার কাছে সেটা ভালো লাগে না। তো আমি তো দেখেন এই যে কি সুন্দর করে একদম মনে হচ্ছে আমি এখনই কাই করে আমি রুটিটা বানিয়েছি। নিজের প্রশংসায় নিজে করতেছি এটা মনে করবেন না, আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই। আমি একদিন এটা মানে এই রুটিটা কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেভাবে যদি আপনারা বানাতে পারেন, বানালে পরে আপনাদের রুটিও ঠিক আমার মতন 3-4 দিন ফ্রিজে ঠিক এভাবে কাঁচা অবস্থায় রেখে দিবেন, কিচ্ছু হবে না। তো এর আগেও আমি দেখিয়েছি, আর মানে বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি আবার দেখাবো ইনশাল্লাহ। তো এই তো ভাজি নিয়ে দিয়েছি। আজকে তো বড় ছেলে মানে খুব রাগ করবে, কি বলবো, বরবটি ভাজি সেরকম একটা খেতে চায় না। সকালবেলা উঠে যদি তার সামনে এরকম বরবটি ভাজি দেওয়া হয়, আর টিফিনে যদি বরবটি ভাজি দেওয়া হয়, তাহলে কী অবস্থাটা হতে পারে আমি খালি চিন্তা করতেছি। তো যাই হোক, সব কিছু খাওয়ানোর মানে ট্রাই করতেছি, সব কিছুই খেতে হবে, কারণ সব সময় তো আর ঘরে ভালো জিনিস থাকে না, তাই না? যা থাকবে তাই দিয়ে তো পেটটা ভরাতে হবে। তো কী আর করার। তো আজকে যে ছেলের বাবা অসুস্থ হয়ে পড়ছে, তো সেজন্য আজকে স্কুলে নিয়ে যায়নি ওকে, মানে মাদ্রাসায় নিয়ে যায়নি ওকে, তো বাসাতেই ছিল। আর ওয়েদারের অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে আসছে। সুপারি হয়েছে, এই যে দেখেন কি সুন্দর সুপারি হয়েছে, লাল লাল হয়ে আসছে আমাদের গাছের সুপারি, সুন্দর হয়েছে। আর এই সুপারিগুলো একদম টোপা অনেক বড় বড় সাইজের, ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, এখানে দিয়ে একটা মাঝে মধ্যে টুকটাক করে পড়ে সুপারিগুলা, আর মানুষজন যদি আসে বা পায় হাতের কাছে নিয়ে চলে যায়, বা আমরা যদি পাই ঘরে নিয়ে এসে খাই, এরকম আর কি। আমার শাশুড়ি খায় আর কি, আমি খাই না। তো যাই হোক, এই যে আশপাশের ওয়েদারটা দেখালাম, আর এই যে আজকে আপনাদের মাঝে ওল কচুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে এই ওল কচুটা আমি অন্যরকমভাবে রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাতে চলে এলাম। তো খুব ভালো করে এই ওল কচুটা আমি ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার মধ্যেই বোঝা যাবে যে হাতটা চুলকাচ্ছে কিনা। আর যদি কোনোভাবে চুলকায় তাহলে বুঝতে হবে এটা গলা ধরার সম্ভাবনা আছে। তো ভাবলাম যে আমি আজকে এভাবেই রান্না করে আপুদেরকে দেখাই যে আমি কিভাবে এই ওল কচুটা রান্না করি। তো এর আগে রান্না করেছিলাম, এটা সরাসরি সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে তারপর তেলে ভেজেছি। তো আজকে ভাবলাম যে সরাসরি কাঁচাটা তেলে ভাজবো। তো এই তো লবণ আর হলুদ দিয়ে আমি কাঁচাটাই তেলের মধ্যে ভেজেছি, খুবই ভালো লাগে কিন্তু। একই কথা, সিদ্ধ করে দিলে পরে বেশি ভালো হয়, কারণ সিদ্ধ করে দিলে পরে এটা সফট হয়, নরম হয়, ভালো থাকে। তো আজকে ভাবলাম যে এটা একটু করে দেখি কেমন হয়। তো ঠিক মাছের মতন করে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। এই তো খুব সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এইভাবে আমি ভেজে সবগুলো তুলে নিলাম, ভেতরে কিন্তু পুরো কাঁচা। তো এরপরে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা অবশ্য অন্যরকমভাবে আপনারা যে যার খুশি মতন করে নিতে পারেন, আমি এভাবে কাটছি, তো তবুও মানাচ্ছে না এইভাবে কাটাটা। তো যাই হোক, করা হয়ে গেছে যখন, তখন আর কি করার। এই ফাঁকে আমি মাছও ভেজে নিয়েছি।
তারপরে আমি ফাইনালি রান্না করতে চলে যাব। এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা পর্যন্ত আমি মানে নাড়ানাড়ি করতে থাকবো। তো একটু ব্রাউন কালার হয়ে আসছে যখন, তখন হচ্ছে কি আমি ময় মশলা দিয়ে দিচ্ছি। এখানে বেশ অনেকখানিটা রসুন বাটা দিয়েছি। আমার মনে হয় একটু রসুন বাটাটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আর হচ্ছে কি যেখানে পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটাও বেশ অনেকখানি দিয়েছি। তো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিব। আর পেঁয়াজটা বেশি মানে লাল হয়ে গিয়েছিল, একটু এদিক ওদিক গেলে পরেই অবস্থা খারাপ। মানে আমরা যখন ভিডিও করতে যাই তখন আমাদের হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, তেল পুড়ে যায়, পেঁয়াজ পুড়ে যায়, তরকারি পুড়ে যায়। মানে এত কষ্ট করে যে আমরা ভিডিওটা বানাই না, সবাই তা বোঝার চেষ্টা করে না, কি আর করার। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদিন পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো আমি এইগুলো ভুনা মতন হয়ে গিয়েছে, সব ভাজা হয়ে গিয়েছে। যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। এখানে আলুটা দিয়ে দিয়েছি, এরপরে কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা দেয়া হয়ে গেলে এই যে ফাঁকে ফুঁকে আবার হচ্ছে গিয়ে আলুটা আছে, তো আমি সব কিছু এখন একসাথে সব দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে অন্যান্য ময় মশলা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। অনেক মানে একটু টাইম নিয়ে ভালো করে কষাবো, যেহেতু কচু, তার কারণে আমি একটু ভালো করে কচুটাকে একটু কষাই নেব। তো আরেকটা কথা বলে রাখি, আমার কাছে যেহেতু গরুর দুধ নাই, তারপর নারকেলের দুধ নাই, বা কৌটোর দুধও নাই, আপনারা চাইলে কিন্তু বেশি করে একটু পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিতে পারেন। কচুতে সবসময় দুধ দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে নারকেলটা দিলে, নারকেলের দুধ দিয়ে যদি কচু রান্না করা হয় খুবই মজার লাগে। তো তো আমার কাছে ছিল না, আমি স্কিপ করেছি। তো এরপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে, যেহেতু ভালো করে সিদ্ধ করতে হবে। আর মাছটা আগে আগে দিয়ে দিয়েছি, মাছের যে স্বাদটা আছে সেই স্বাদটা পুরো তরকারিতে মিশে যাবে। তো সেজন্য সেভাবে আমি দিয়ে দিয়েছি আগে আগে। এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেক কমে আসছে, তো প্রায় হয়ে গেছে আমার, তো একটু বাকি আছে। তো এখানে ঝোলটা কমে যাওয়াতে আমি আর একটু পানি দিয়েছি। ফাইনালি এই তো আমার রান্না হয়ে গিয়েছে। যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন হলো। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো অংশে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা আছেন, আপনাকে যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।